একটু দাও না। অনেকদিন পর আজকে সবাই মিলে একসাথে এত মজা করলাম। আমি তো প্রতিনিয়ত তোমাদেরকে আসতে বলি, তোমরাই তো আসো না আমাদের কাছে। আচ্ছা শোনো, তোমাদের যেমন পার্সোনাল টাইম দরকার, এতদিন পর আমার ফ্রেন্ডকে পেয়েছি, আমাদের একটু পার্সোনাল কথা আছে। তোমরা যাও। হ্যাঁ, যাও না, যাও তোমরা কিচেনে গিয়ে আমাদের ডিনার ব্যবস্থা করো। আমরা দুজনে একটু প্রাইভেট কথা বলবো, যাও না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, আমার বোরে তোর কেমন লাগে? ভাবির কথা কইতাছিস? ভাবির তো অবশ্যই ভালো লাগে। সেই তোর কলেজ লাইফ থেকে ভাবির পিছে কত পোলাপাইন লাইন দিয়ে থাকতো, লাইনের পর লাইন, লাইনের পর লাইন। কারণ কলেজের মধ্যে সবচেয়ে সুন্দর মায়াটা ছিল ভাবি। এরপর কি হইলো, আমিও লাইন দিতে গেলাম, মাঝখান থেকে তুই ছো মেরা লুয়ে গেলি। এরপর কি করার, এরপর যে সুন্দর মায়াটা পাইলাম কলেজে, এই মায়াটারে আমি বিয়ে করে ফেলাম। আর সবচেয়ে সুন্দর বউ তো আমরা দুজনই বিয়ে করছি। কলেজের মধ্যে সুন্দর দুইটা মায়া ছিল, একটা তোর বউ, একটা আমার বউ। তো ভাবিরে ভালো লাগবো নাকি লিয়া ক? একদম ঠিক কইছস। আচ্ছা, আমরা যেহেতু দুজন সবসময় ভাগাভাগি করে চলতাম, একটা কাজ করি। কি কাজ? আমাদের যে বউ আছে না, মানে তোর মতলবটা কি, আমার কত কি কইতাছস তুই? সিরিয়াস হইতাছস কেন? শোন দোস্ত, মানে আমি কইতাছিলাম কি, যে আমার বউর কাছে তুই যা, আর তোর বউর কাছে আমি যাই। মানে আমরা একটু ডাবল এনজয় করলাম। দূর বেটা, তুই মাল খেয়ে বেশি ভুগতেছস, পাগল হয়ে গেছস, তাই না? এটা হয় নাই। আরে দোস্ত, মাল খাইছি এটা কোনো ম্যাটার করে না। শোন, বাইরের কান্ট্রিতে অ্যাভেলেবেল হয়, একজনের বউ আরেকজনের কাছে যায়, বুঝতেছিস না কেন? আর বাঁচবো কয়দিন, লাইফে তো এনজয় করতে হইব। দেখ, তুই তো তোর বলে সবসময় থাকসি, যখন আমার বলে থাকবি এক্সট্রা আরেকটা মজা পাবি। আর আমরা যদি একটা বার এটা করতে পারি, পরের বার তো ফ্রি হয়ে যাব, যখন খুশি তখন আমরা এনজয় করতে পারবো, ব্যাপারটা সেই মজা নেবো। ঠিক ভাইবা দেখ। কতটা খারাপ কষ্ট, আমাকে তো টাকা পয়সার অভাব নাই, জীবনের তো সুখেরও দরকার আছে একদম। কিন্তু মনে কর আমি মাইনে নিলাম, কিন্তু আমার বউ বা তোর বউ যদি না মাইনে লাগে, তখন ব্যাপারটা কেমন হয়ে যাবো না? না মানার কোন তো ওই নাই। ওরামগুলোকে যে প্যাক খাইছে, মনে হইতাছে একটু পরে নেশা ধরে যাব। আর তাছাড়া টেবিলের উপরে মেডিসিন রাখা আছে, জাস্ট দিবি, এই কাজটা তোরে আমি দিলাম, ওকে জাস্ট দিয়ে একটু খাওয়াই আনবি, বাস হয়ে গেছে, টেরই পাইবো না। আর দোষ যদি টের পাওয়া যায়, কয়ে ফেলবি যে আসলে মত একটু বেশি খাওয়া ফেলছিলাম, যার কারণে আসলে কারোর মেয়েকে ঢুকে গেছি, যাই না, মানে মাথালে একটু অ্যাক্টিং করবি, বাস হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, তোর তো অনেক বিশ্বাস করি, এক লগে তো উঠা বসা আমাদের। তুই যেহেতু কইতাছস, আমি ট্রাই করতেছি, কিন্তু বিষয়টা ভালোই করতো। আরে 100 হলে ভালো। আর একটু খা। আবার কেন, অনেক খাইছি তো। আরে খা খা। আচ্ছা, গ্লাস দুইটা কই? এই যে ক্লাস, এখান থেকে নিয়ে চলে যা, টেবিলের উপর রাখা আছে। আচ্ছা, আমি কিন্তু যাইতাছি তেল তোর কথায়। ঠিক আছে, যা। প্লিজ। আরে কিছুক্ষণ আগে না খেয়ে আসলাম, আবার কেন? আরে বাবা, ওইটা তো সবাই মিলে চিল করছি, এইটা আমি নিজ হাতে স্পেশাল বানাইছি। এরকম প্যাক কিন্তু আমি সবসময় বানাই দিই না, প্লিজ খাও না। শেষ করো তাড়াতাড়ি, এতক্ষণ লাগে এক প্যাক খাইতে? বুঝলাম না, শেষ করো। আচ্ছা শোনো না, আশিক তোমাকে ডাকতেছে, একটু দেখা করে আসো। আচ্ছা থাকো, আসছি। হ্যাঁ তুমি একটু বসো, আমি আসতেছি। বাহ শিক বাহ, আমি এটা তোমার থেকে কখনো আশা করি। তুমি এইখানে? আমি না ভেবেছিলাম যে তুমি এখানে শো আছো, মিস্টেক হয়ে গেছে জান,
বেশি খেয়ে ফেলছি তো। বেশি খেয়ে ফেলেছো নাকি নিজে ইচ্ছাকৃতভাবে করেছো? না 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 না, আমি ইচ্ছে করে কেন করবো এটা বলো তো। আচ্ছা, তোমার না ঘুমানোর কথা ছিল, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ঘুমানোর কথা ছিল। আমরা একটা প্ল্যান করে করছি জাস্ট তোর এই মুখোশটা উন্মোচনের জন্য। মানে কি বলছিস এসব? আমি কখনো ভাবতেও পারি না শিখ তুমি আমার সাথে এমন করবে। আমাদের এতদিনকার ভালোবাসা, এতদিনকার সংসার তুমি এক নিমিষে নষ্ট করে দিলে। মোনা, আর নাটক করতে হবে না, ওঠো এবার। ছি আশিক ছি, আমি তো তোকে একটা ভালো বন্ধু মনে করতাম, একটা ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুই যে এত খারাপ সেটা আমি জানতাম না। আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম যে তুই একটা খারাপ মানুষ, কিন্তু কখনো বিশ্বাস করিনি। নিজের বন্ধুর মতো সব সময় ভালোবেসে গেছি, আর তুই তুই এমন একটা কাজ করতে পারলি? তুই সবকিছু আমার হাজবেন্ডের সাথে শেয়ার করিস, তাই বলে কি বউ এক্সচেঞ্জ করতে হবে? আর তুই তোর বন্ধুকে কি বলেছিলি? আমি যদি ধরা পড়ে যাই তাহলে দোস্ত বলবে কি আমি তো মদ খেয়েছিলাম, মাতাল হয়ে গেছিলাম, তাই হয়তো বা আমার মাথা ঠিক ছিল না, তাই না? থাক মোনা, ওকে আর কিছু বলতে হবে না। আমার খুব আফসোস হইতেছে ছোট্টবেলার বন্ধুটা আর নাই। ওর মধ্যে অনেক পরিবর্তন, অনেক টাকা পয়সা মালিক, তো স্বভাবটাও চেঞ্জ হয়ে গেছে। যার মধ্যে কোনো বিবেক নাই যে নিজের বউকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায়, তার সাথে আমি আর কি বলবো। বাদ দাও, চলো এখান থেকে। দেখো, আমি ভুল করে ফেলেছি। আসলে হঠাৎ করে শয়তান মাথার ভিতরে ঢুকে গেছিল, কি না কি করে ফেলেছি। প্লিজ আমাকে শেষবার মতো মাফ করে দাও। স্টপ আশিক, আর একটাও কথা বলবে না। তোমার মতো ছেলের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। মোনা, চলো।